আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। বাড়িতে সামান্য উপকরণ থাকলেই এই রেসিপিটা বানানো সম্ভব। আটা বা ময়দা যে কারোর বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আমি মনে করি এটা সবথেকে ভালো নাস্তা হিসাবে বা টিফিন হিসাবে দেওয়া যেতে পারে। তো চলো দেখে নিই আজকের মূল রেসিপিটা। আজকের ভিডিওটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো চালের গুঁড়ো। এটা কিন্তু সেম প্রসেস ফলো করে ময়দা বা গমের আটা দিয়েও বানানো যেতে পারে। আমি এখানে চালের আটাটা দিয়ে আজকে বানিয়ে দেখালাম। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, খুব বেশি দিতে লাগবে না। দিয়ে দিলাম 1 চামচের 1.5 চামচের মতো চিনি। চিনিটা দিলে খাবার টেস্টটা কিন্তু দারুণ আসে। পরিমাণ মতো দিয়ে ঠিক 1/2 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/2 চামচ যতটা বেকিং পাউডার নিতে হবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা নিতে হবে। তাই আমি যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক বেকিং সোডা নিয়েছি। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু দিতে ভুলে গেলেও হবে না। সমস্ত শুকনো উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তাই এটা চালের গুঁড়োর সঙ্গে পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি 4 চামচের 2 চামচ টক দই দিয়ে দেব। 2 চামচ টক দই দিলেই কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। টক দইটা দিতেও পারো নাও পারো, পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে। নর্মাল জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও ব্যাটারটা বানাবো না আর খুব শক্ত ব্যাটারটা করবো না। আমি এখানে একটা দেখো এরকম থকথকে ব্যাটার রেডি করে ফেলেছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো ময়দা। ময়দাটা কিন্তু দিতে লাগবে। ময়দাটা দিয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর ঘন ব্যাটার রেডি করে ফেলবো। বেশিক্ষণ ব্যাটারটা মেশাতে লাগবে না, 2 থেকে 3 মিনিট মিশিয়ে ফেললেই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা বানানোর জন্য আজকে আমি এরকম একটা কড়া নিয়ে নিয়েছি। যার যেরকম শেপে দিতে পারো, যাদের কাছে এই কড়া নেই তারা কিন্তু ছোট ছোট বাটি নিয়েও ঠিক এই প্রসেস ফলো করে বানিয়ে ফেলতে পারবে জলের ভাপে। আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি দিলে এই নাস্তাটার টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না, জাস্ট একটু ঘি ব্রাশ করে দিলেই সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার আমি এটা গ্যাস অন করে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। আর কড়াটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি কিছুটা বাকি রেখে দেখো এগুলোকে ব্যাটারগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু ফুলে পুরোটা হয়ে যাবে, তাই কিছুটা কম রেখে দিতে লাগবে। সেম প্রসেস ফলো করেই কিন্তু তোমরা ছোট ছোট এরকম বাটির নিয়েও জলের ভাপে বানিয়ে ফেলতে পারবে। খেতে কিন্তু একই টেস্ট লাগবে। ব্যাটারগুলোকে আমি এইভাবে সুন্দরভাবে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এক মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপরে কিন্তু দেখো সুন্দর একটা দেখতে ভালো লাগার জন্য বা সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকেও কাঁচি দিয়ে সরু সরু করে কেটে তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারবে। যেহেতু এতে চিনি দেওয়া আছে তাই একটু ঝাল একটু মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি। এটা কিন্তু অপশনাল, তোমরা পারলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারো বা ধনে পাতাও ব্যবহার করা যেতে পারে। কাসৌরি মেথি ফ্লেভারটা এতে কিন্তু খুব সুন্দর আসে। যেহেতু এটা একটু সাউথ ইন্ডিয়ান ডিশ তাই এটা কারি পাতা বা কাসৌরি মেথি দিলে বেশ ভালো লাগে ফ্লেভারটা। এগুলোকে এবার 1 থেকে 1.5 মিনিট আমি চাপা দিয়ে করে নিয়েছিলাম। দেখো ওপর পিঠটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। সাবধানের সঙ্গে কিন্তু এগুলোকে উল্টাতে হবে। পুরোপুরি যতক্ষণ না রেডি হয় ততক্ষণ কিন্তু এটা সাইড দিয়ে ছাড়ে না, তাই লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এটা সাবধানের সঙ্গে করতে হবে। দেখো যেগুলো ওপর পিসটা একটু লাল হয়নি সেগুলো কিন্তু তুলতে একটু অসুবিধা হচ্ছে, তাই এগুলো একটু সময় নিয়ে করলে চারিধার দিয়ে আপনি কিন্তু এটা ছেড়ে যাবে।
ওপর উল্টো দিকটাও ঠিক 1 মিনিটের মতো মিডিয়াম টু লোতে রেখে বানিয়ে ফেলতে হবে। এটা কিন্তু আবারও 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে চাপা দিয়ে বানিয়ে নেব। আজকের এই নাস্তাটা কিন্তু পুরোপুরি বানানো রেডি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে তা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার ভিডিওটা প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। বাকিগুলো আমি সেম প্রসেস ফলো করে আবার দিয়ে দেবো। সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম, নেবার পর ব্যাটারগুলো আবার সেম প্রসেস ফলো করে দিয়ে দেব। তোমরা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চাদের টিফিনে বা লাঞ্চে বা বড়দের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। যাদের হাতে টিফিন বানানোর জন্য খুব কম সময় থাকে তারা কিন্তু চটজলদি এই টিফিনটা বানিয়ে ফেলতে পারো। বা হঠাৎ বাড়িতে যদি মেহমান চলে আসে, সবসময় মাংস সবার বাড়িতে থাকে না, তাই নাস্তা হিসাবে যদি এরকম একটা সুন্দর চটপটা নাস্তা সামনে দেওয়া যায় তাহলে কেমন হয়? সবাই কিন্তু এই নাস্তাটা খেতে পছন্দ করবে। ঠিক সেমভাবেই দেখো ওপর থেকে চিলি ফ্লেক্স আর কাসৌরি মেথি ছড়িয়ে দিলাম। এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কাসৌরি মেথির ফ্লেভারটা এই নাস্তাতে কিন্তু দারুণ আসে। এক পিসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো সুন্দরভাবে হওয়ার জন্য এগুলো আপনা হতেই উঠে যাচ্ছে। তো আজকের ভিডিওটা বন্ধু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওগুলোকে কমেন্ট বা লাইক করতে ভুলো না, তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু ভালোই লাগে না। সেম প্রসেস ফলো করে দেখো 1 মিনিট হয়ে যেতে আমি আবারও তুলে নিলাম। আর কি সুন্দর গোল গোল সবগুলো সেম শেপে রেডি হয়ে গেছে। আজকের নাস্তাটা করতে আমার খুব জোর 10 মিনিটের মতো সময় লেগেছে। খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণও কিন্তু এখানে লাগে না। মাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে 1 প্লেট নাস্তা রেডি। নাস্তা বা টিফিন বা যেটা বলতে পারো। কত সুন্দর নরম সফট আর ক্রিস্পি হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে খেতে কেমন হয়েছিল। ভিতরটা কিন্তু খুব জালিদার সুন্দর, পুরো জাস্ট কেক যেমন সফট হয় নরম হয় ঠিক সেরকমই কিন্তু জালিদার ভিতরটা হয়েছে আর খুব নরম আর সফট হয়েছে। এটা খেতে কিন্তু কোনো রকম সস বা চাটনি বা কোনো রকম আচার কিছুই লাগবে না। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে এমনিতেই খেয়ে ফেলবে। আর বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করবে, যেহেতু একটু কালারফুল তাই বাচ্চারা এটা প্লেট নিমেষেই শেষ করে ফেলবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধু অবশ্যই কিন্তু জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ।